আসসালামু আলাইকুম ভাই। ভাই, মানুষের জীবনটা একটা গাড়ির চাকার মতো। আপনি যদি চালান তাহলে চলতেই থাকবো, আপনি যদি না চালান তাহলে কোনো দিন চলবে না। তবে ভাই, আপনার জীবন আপনাকেই চালাইতে হইব। কেউ কিন্তু চালাবে না। বড় মেয়ে কোন, ছোট মেয়ে কোন, অমুক কোন তমুক কোন, কেউ চালাবে না। আপনাকেই কাজ করতে হবে, আপনাকেই খাইতে হবে, আপনাকেই চলাফিরে করতে হবে, আপনাকে বউ বাচ্চা পালতে হবে, আপনাকে আত্মীয় স্বজনের কাছে যাইতে হবে। সব জায়গায় আপনি যেতে পারবেন। কিন্তু ভাই, আপনি যখন বিপদে থাকবেন আপনার পাশে কিন্তু কোনো লোকজন আসবে না। কথাটা খেয়াল করে যাবেন। কোনো লোকজন আপনার পাশে আসবে না। 100 ভাগ গ্যারান্টি আমি নিজে ভাই। কোনো ব্যক্তি আসবে না। আজকে আপনি বলেন আপনার কাছে 5 লাখ টাকা আছে, নেওয়ার লোক হাজার হাজার লোক থাকবে। কিন্তু আজকে আপনি বলেন আপনার 50,000 টাকা লাগবে, আপনাকে কোনো লোক একটা টাকাও দেবে না। আপনি ফোন দিলে বলবে, ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি অমুকুকে দিয়ে দিছি, আমার ভাইকে দিয়ে দিছি, আমার ভাগ্নিকে দিয়ে দিছি, কিন্তু আপনাকে বলবে টাকা নাই। আপনি খালি একবার মুখ ফুলিয়ে ওই ব্যক্তিকে বলেন, ভাই আমার কাছে 5 লাখ টাকা আছে, ভাই আমি টাকাটা কি করব। তখন ওই ব্যক্তি দেখবেন আপনার মাথার ভিতরে ভূত ঢুকাই দেবো, ভাই আমার কাছে আসেন, আমার কাছে এই পজিশন নেন, আমার কাছে এই ব্রেন নেন, নিলে আপনি ভালো কাজ করতে পারবেন, এডে করেন ওডে করেন, আমাকে 1 লাখ টাকা দেন, এগুলোই বলবে। কিন্তু ভাই, আপনি বিপদে থাকলে আপনাকে কেউ চিনবে না, আপনাকে কেউ দেখবে না। আপনি কি করতেছেন, কি খাইতেছেন, কোন জায়গায় ঘুমাইতেছেন, কি করতেছেন, কেউ দেখবে না ভাই। একমাত্র আপনাকে দেখার মালিক হলো আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই এই পৃথিবীর মধ্যে। মনে করবেন ভাই, এটাই মনে করে আপনি সব জায়গায় চলাফিরে করবেন। বাসার থেকে যখন বাইর হবেন চোখ মুখ কান খোলা রাখবেন। আপনি যে জায়গায় পা দেবেন দেখবেন জায়গাটা ঠিক আছে কি নাই। এগুলো সতর্ক হয়ে চলবেন। দেখবেন আপনার জীবনে কোনো সমস্যা আসবে না, কোনো সমস্যা আপনার সাথে চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না। কারণ আপনি সৎ পথে আছেন, সৎ ইনকাম করেন, সৎভাবে খান। এটাই হলো মেইন কথা। আপনি বুক ফুলে চলতে পারবেন, যে কোনো জায়গায় যেতে পারবেন, যার সামনেই যাইতে বলেন তার সামনেই যাইতে পারবেন। কিন্তু আপনি যদি অসৎ কামাই করেন তাহলে আপনি ঘরের ভিতর থেকে বের হতে পারবেন না। তবে ভাই, কথাগুলো খেয়াল করে যান। আমি একজন সাধারণ মূর্খ মানুষ, সিএনজিওয়ালা। আমার ভিতরে এই কথাগুলো গাঁথা ছিল, আমি কাউকে বলতে পারি না। এই ফেসবুকে কাজ করার পরে আমার কথাগুলো আস্তে আস্তে আপনাদের মাঝে ছড়াই দিতেছে। আমার অনেক দুঃখ ভাই, অনেক বেদনা ভাই। আমার মা মারা গেছে 1 বছর, আমার বয়স যখন তখন তখন থাকি আমার জীবনটা কষ্ট কষ্ট করতে 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 এই পর্যন্ত চলে আসি ভাই। ঢাকা শহরে সিএনজি চালাইতেছি, এই যে বউ বাচ্চা নিয়ে খাইতেছি। আমি কারো ক্ষতিও করি না, কেউ আমার ক্ষতিও করে না। আমি কারো লোভও করি না, কেউ আমার সাথে ঘরেও না। এটাই হলো মেন কাজ। আপনারা যাই কিছু করবেন, যেখান থেকেই যেটাই করবেন, আপনাদের লক্ষ্য থাকবো ভাই আমি পাশাপাশি ফেসবুকে কাজ করি, ভালো একটা কাজ করি, ভালো কিছু থুয়ে যাই। হয়তো আপনি বছর 6 মাস, 2 বছর, 1 বছর পরে আপনি একটা কাজ করলেন, দেখা গেল আপনার একটা ভালো একটা পজিশন হয়ে গেল, আপনি কিছু ডলার পালেন, আপনার একটা অ্যাকাউন্ট হয়ে গেল, আপনার একটা ব্যাংক হয়ে গেল, আপনার একটা কার্ড হয়ে গেল, আপনার একটা এটিএম বুথের কার্ড হয়ে গেল। এটা বিশাল ব্যাপার ভাই। আপনি কাজ না করলে তার এগুলো পাবেন না। আপনাকে ফেসবুকে কাজ করতে হবে, ভিডিও ছাড়তে হবে, ফটো ছাড়তে হবে, তাহলে আপনি এগুলো সম্ভব। আপনার আজকে কিছুই নাই, আপনি 6 মাস কাজ করেন, দেখেন 6 মাস পরে আপনি এখান থেকে ভালো ভালো কিছু পাবেন। বহুত বন্ধু বান্ধব হয়ে যাবে। আমেরিকায় বন্ধু হবে, দুবাই বন্ধু হবে, সৌদি আরব বন্ধু হবে, সব জায়গায় আপনার লোক হবে, সব জায়গায় আপনার ভালোবাসার লোক হবে ভাই। ভালোবাসার লোকের অভাব হবে না দাদা ভাই। যদি আপনি এই প্ল্যাটফর্মে কাজ করতে পারেন, অনেক লোকে আপনাকে ভালোবাসবে। আপনার কেউ নাই, আপনার জন্য আছে হাজারো লোক, হাজারো লোক আছে আপনার জন্য ভাই। আপনি এই প্ল্যাটফর্মে ভালো কিছু দেখান, ভালো কিছু বোঝান, ভালো সবার লগে আন্তরিক রাখেন, তাহলে আপনি সব কিছু করা সফল। বুঝছেন? আমরা তো ভাই কি বলবো, আমাদের চা ভালো ভালো লোকেরা এই প্ল্যাটফর্মে কাজ করে, অনেক বড় বড় সিনিয়র ভাই বেরাদাররা আছে, তারা কাজকর্ম করতেছে। আমরা তাদের এই ভিডিও দেখি, দেখিয়ে সাধারণ মানুষ একটু ভিডিও বানাই। ভাই গরিব মানুষ তো ভাই, সিএনজি চালাই, পাশাপাশি ভিডিও বানাই, তাছাড়া তো হয় না ভাই। খালি ভিডিও বানালে কি আমার চলবে ভাই? গাড়ির জমা কোথায় থাকিয়ে দেবো, বাচ্চার জন্য খাবার কোথায় থাকিয়ে নেব, বইয়ের জন্য বাজার কোথায় থাকিয়ে নেব, মাস শেষে ঘর ভরা কোথায় থাকিয়ে দেবো, রিস্কা ভরা যাই তা কোথায় থাকিয়ে দেবো ভাই। এগুলো ব্যাপার স্যাপার বহুত আছে। তবে আমি বলবো ভাই সবাইকে, আপনারা যে কোনো কর্ম করেন তার পাশাপাশি আপনারা একটা ইউটিউব চ্যানেল খুলে নেন, একটা ফেসবুক আইডি খুলে নেন অথবা পেজ খুলে নেন, সেখানে কাজ করেন। পাশাপাশি দেখবেন মাস শেষে একটা ভালো একটা অ্যামাউন্ট আসবে। অ্যামাউন্টও পাইলে হয়তো আপনার মনটা একটু আরও ভালো হবে। বাচ্চার জন্য কিছু নিতে পারবেন, মা বাবার জন্য কিছু নিতে পারবেন, হয়তো আত্মীয় স্বজনের জন্য কিছু দিতে পারবেন।
কাজ করতে হবে। আপনার মেন উদ্দেশ্যই থাকবে কাজ করবেন, পয়সা ইনকাম করবেন। কাজ করবেন না, পয়সা নাই। আমি যখন একসময় রিক্সা চালাইতাম, তখন আমাকে এক বন্ধু বিদেশি বলছিল, হ্যালো ব্রাদার, মানি আছে বন্ধু আছে, মানি নাই বন্ধু নাই। তাহলে মানি যদি থাকে তাহলে তো আপনার বন্ধু থাকবে, আর মানি যদি না থাকে তাহলে আপনার বন্ধু থাকবে না। কথাটা খেয়াল করে যান ভাই। এই যুগটাই হলো এরকম, আপনার যদি টাকা থাকে তাহলে আপনার সব আছে, টাকা নাই কিচ্ছু নাই। তো আমার যেহেতু কিছু নাই, তাহলে আমার কাজ দিয়ে আমার টাকা ইনকাম করতে হবে। আমারটা আমাকেই বুঝিয়ে নিতে হবে, আমারটা আমাকেই গুছিয়ে নিতে হবে, কেউ দেবে না। আমার বসার পজিশন আমাকেই ম্যানেজ করতে হবে। আমাকে একটা সুন্দর পরিবেশ গড়াইতে হবে, বাচ্চা কাচ্চাকে ভালো স্কুলে দিতে হবে, বাচ্চা কাচ্চাকে আমাকে মেনটেন করতে হবে, যাইতে হবে আইতে হবে। তার পাশাপাশি আমি অন্য কর্ম করলাম এবং ফেসবুকে কাজ করলাম, তাহলে না আমার জীবনটা সুন্দর চলতেছে। আমি মাস শেষে হয়তো স্কুলের বেতনটাও ঠিক মতন দিতে পারলাম, বাজারটাও ঠিক মতো দিতে পারলাম। না হলে তো ভাই মুদি দোকানদারও বাজার আপনাকে দিবে না। বাকি কয়দিন বাকি খাবেন? 2 দিন, 1 দিন, 3 দিন, 4 দিনের দিনে আপনার বাকি বন্ধ করে দেবে। বুঝছেন ভাই? তবে কথাগুলো খেয়াল করে যান, কাজের উপরে থাকেন। কাজের নাম ধর্ম, ধর্মর নাম কর্ম। কর্ম যদি আপনার থাকে তাহলে টাকা একদিন হলেও আসবে। কর্ম যদি আপনার না থাকে তাহলে গরিব মানুষের টাকা আসবে না। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে ভাই। আমি ঢাকা শহর খিলগাঁও ফ্লাইওভারের উপরে ভিডিও বানাইতেছি। যে ভাইরা দেশ বিদেশ থেকে দেখবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ঘুরে ঘুরে আপনাকেও ভালো ভালো ভিডিও বানায় দেখাইতে পারি। ভাই আমি মূর্খ মানুষ, আপনাকে কি বোঝাবো, তবে জায়গা আমি দেখাইতে পারবো। আল্লাহ হাফেজ।